Okay, this is a very interesting thing. Look here. এইখানে এই কুড়াগুলো আসলে পুকুরে কুড়া দিছি, কুড়াগুলো কিন্তু খুব বেশি আগাচ্ছে না এদিকে। তো কুড়াগুলো আমি এইখানে ছাড়ছি, তো এটা চারদিকে স্প্রেড করতেছে। তো এখানে কিন্তু খুব বেশি আগাচ্ছে না, কিন্তু এবার আমরা যদি যেদিকে কুড়াগুলো আগাচ্ছে সেদিকে যাই, তাহলে এইখানে ওইখানের থেকে তুলনামূলক জোরে আগাচ্ছে। কাছ থেকে যদি দেখি, তো এটা হচ্ছে এখানকার স্পিড। এবার আমরা যেখানে কুড়া ছাড়ছিলাম সেইখানে যাই, এটা হচ্ছে এখানকার স্পিড, খুবই কম। কেন? তো কুড়া আমি এখানে ছাড়ছিলাম, এইখানে কুড়াগুলোর প্রপাগেশনের যে স্পিড, তার থেকে যত আমি ছাড়ার স্থান থেকে দূরে যাচ্ছি সেখানে স্পিডটা বেশি। তো এখন মোটামুটি সব জায়গায় স্টেবল হয়ে গেছে। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আসলে এইখানে যে কুড়াগুলো আছে সেই কুড়াগুলোর পরস্পরের সঙ্গে পরস্পরের একটা ফোবিয়া টাইপের জিনিস কাজ করে, মানে একটা থেকে একটা দূরে সরে যেতে চায়, চারদিকে ছড়িয়ে যেতে চায়। তো কী হয় ব্যাপারটা, আমরা যদি কয়েকটা পয়েন্ট বিবেচনা করি, তো ধরে নিই যে ওইখানে একটা কুড়া আছে, তারপর আরেকটা কুড়া আছে, তারপর আরেকটা কুড়া আছে, এরকম অনেকগুলো কুড়া আছে এখানে। তো কী হবে যে একেবারে এই পাশের যে কুড়াটা, সেই কুড়াটা তার আগের কুড়ার পার্সপেক্টিভে সামনের দিকে আগাবে, তার আগের কুড়াটা তার ঠিক আগের কুড়াটার পার্সপেক্টিভে সামনের দিকে আগাবে, তার আগের কুড়াটা তার ঠিক আগের কুড়াটার পার্সপেক্টিভে সামনের দিকে আগাবে। তো কী হবে, সর্বশেষ যে কুড়াটা আছে সেই কুড়াটার উপরে তার আগের কুড়াটার প্রভাব তো আছেই, তার সঙ্গে সঙ্গে তার আগের কুড়াটার যে সামগ্রিক প্রভাব সেটাও কিন্তু আছে। তার কারণে কি হয়, একেবারে ওই পাশের কুড়াটা যতটুকু বেগে সামনের দিকে আগাচ্ছে, একেবারে এই পাশের কুড়াটা ওই পাশ থেকে একটু করে বেগ বাড়তে 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 এই পাশের কুড়াটা তার থেকে বেশি বেগে সামনের দিকে আগাচ্ছে। সো ব্যাপারটা কী দাঁড়াচ্ছে যে যখন আমরা কুড়া যেখানে ছাড়ছিলাম সেখানে দেখি সেখানে যে বেগে কুড়াগুলো ছড়াচ্ছিল তার তুলনায় বাইরের দিকে যে কুড়াগুলো আছে সেগুলো অনেক দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছিল। তো এটা ইন্টারেস্টিং এই কারণে যে বিগ ব্যাং থিওরি যেটা আছে, সাউন্ড রাস্তা পাশে, তো বিগ ব্যাং থিওরি যেটা আছে, মহাকাশের যে এক্সপ্যানশন, ব্যাপারটা কিন্তু এভাবেই কাজ করে। তো যখন এক্সপ্যান্ড করলো মহাবিশ্বটা, তখন ওইখান থেকে জাস্ট সব উপাদানগুলো চারদিকে ছড়িয়ে পড়া শুরু করলো, এবং ব্যাপারটা কি হলো যে যেখানে বিস্ফোরণটা ঘটলো, মানে বিগ ব্যাংটা ঘটলো, সেখান থেকে যত বাইরের দিকে যাওয়া যায় ততই বেশি সব তারা, নক্ষত্র, সূর্য যাই বলি না কেন, হোয়াটএভার, গ্রহ উপগ্রহ হোয়াটএভার, সব কিছুর চারদিকে ছড়িয়ে পড়ার বেগ তত বেশি বাড়তে লাগলো। সো ব্যাপারটা আছে অনেকটা এই জিনিসের মতোই, যে আমরা যেখানে অবস্থান করছি, ফর এক্সাম্পল আমরা এখন পৃথিবীতে অবস্থান করছি, আমাদের পৃথিবীর পার্সপেক্টিভে আমরা যদি চিন্তা করি, তাহলে পৃথিবীর তুলনায় পৃথিবীর কাছাকাছি যে উপাদানগুলো আছে এগুলো খুব তুলনামূলক কম গতিতে চারদিকে ছড়িয়ে পড়ছে, আর সেই তুলনায় পৃথিবীর থেকে দূরে যে সকল বস্তুগুলো আছে, অবশ্যই অনেক 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 দূরে, সেগুলো সেই তুলনায় খুব বেশি, খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ছে। সো আসলে এই যে কুড়ো এখানে ছাড়লাম, সেখান থেকে চারদিকে ছড়িয়ে পড়ার যে ব্যাপার, আর মহাকাশের যে এক্সপ্যানশন, এটা কাইন্ড অফ অ্যানালগাস, প্রায় একই রকম এক্সাম্পলস।